লাগা তেল ভিজিয়ে দিয়ে দিয়েছে দেখাইতে রাখবো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রত্যেক দিনকের মতন আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। আজকে হলো রবিবার। তো রবিবারটা দেখো ভাবছিলাম যে 8টা অবধি ঘুমাবো, কিন্তু না, সেই 5টার সময় উঠে গেছি। উঠে দেখো এখন আমি একটু হাঁটছি, রুমের ভিতরেই হাঁটছি আর কি। কী করবো, আগে তো হাঁটতে যেতাম, কিন্তু এখন না ইচ্ছে করে না হাঁটতে যাওয়ার একা একাই। তো আমি না প্রত্যেক দিন সকালবেলা কী করি, সে উঠে আমি ফ্রেশ হয়ে আমার গরম জল লাগবে। তো দেখো আমি গরম জল খাবো, তার জন্য গরম জল আমি করে নিলাম। এখন যদি জল না খাই না, তাহলে মনে হয় কি জানো তো, মনে হয় শরীরটা কীরকম যিনি মানে জলের মানে শুষ্ক শুষ্ক ভাব, মানে জল প্রয়োজন আর কি। রাত্রেও আমি ঘুম থেকে উঠে জল খাই, মানে জল আমার লাগবেই। তো ঘুম থেকে উঠে আমি গরম জল খেয়ে আমি আগে হাঁটতে যেতাম, এখন তো হাঁটতে যাই না। তো ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করি। হলো রবিবার, এখন বাজে 7:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। পুরো দিন ব্লগের সঙ্গে থাকো, আমি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি এখন গরম জলটা খেয়ে নিই। এমনিতে গরম পড়েছে, এবার গরম জল, বুঝতেই পারছো অবস্থা খারাপ। আর ওরা এখনো ঘুমাচ্ছে পরে পরে। 3 গ্লাস খেয়ে নিলাম জল সকালবেলা। তারপর তো জানোই, এখন হলো ঝাড়ু হাতে নিয়ে কাজে লেগে পড়া। তো দেখো ঝাড়ুটা নিয়ে নিলাম, এখন ঘর ঝাড়ু দিব। হয়ে গেল আমার একটু ওয়াকিং করা ঘরের ভিতরে। আর ওরা তো ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, যারা নতুন দেখছো তাদেরকে বলছি, একটু ভিডিওগুলো ভালো করে দেখো, আর লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো সবাইকে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি বন্ধুরা, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো অন্তত দেখো, আর দেখে লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করতে জানাও তোমাদের মতামত। তো বলছি, রিকোয়েস্ট করছি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওগুলো একটু দেখার। আর তোমরা এমআর ব্লগে যাও, ওখানে গিয়ে দেখো, ওখানেও ভালো ভালো আমি ভিডিও দেই, ওখানে রান্নার ভিডিওগুলো দেই। তোমরা যাও, ওখানে গিয়ে ভিজিট করো, এমআর ব্লগ চ্যানেলটাতে যাও, আর সাবস্ক্রাইব করে দাও তোমরা প্লিজ। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের ভালোবাসা, তোমরা যেরকম আমাকে সাপোর্ট করছো, পাশে সাপোর্ট করে এরকমভাবে আমার পাশে থেকো প্লিজ বলছি। তোমাদের ভালোবাসাই সব কিছু। তোমরা একটা যদি লাইক করো, একটা লাইকে আমার ভিডিও বানানোর কত মোটিভেট করে। যেদিন দেখি ভিউজ আসে না, আমার মনটা এত খারাপ হয়ে যায়, মনটা ভেঙে যায়। খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা তো দেখতেই পাও, মানে খুব কষ্ট করে একা একা ভিডিও বানাই। এদিকে সংসারের কাজকর্মগুলো তোমরা দেখতে যেহেতু ভালোবাসো, তার জন্য আমি সেই কাজকর্মগুলো তোমাদের জন্য দিকে যত আমি বিজি থাকি, তোমরা তো জানোই, 2টা বাচ্চাকে স্কুলে পাঠানো, মানে পুরো দিন আমি বিজি থাকি। তার মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, আর তোমরা যদি একটুখানি লাইক না করে দাও, তো একটুখানি ভিডিওগুলো না দেখো, তো আমার খুব কষ্ট লাগে। তো রিকোয়েস্ট রইল, তোমরা ভিডিওগুলো দেখো প্লিজ, একটু ভিডিওগুলো সবাই দেখো। জানোই তো আমি কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্যই একমাত্র। দেখো, কথা বলতে বলতে আমি রুমের বাইরেটাও, ওই বাইরের সামনটাও আর কি ঝাড়ু দিয়ে চলে আসলাম। মানে প্রচণ্ড ধুলা, এখানে তো হাওয়া খুব চলে, তার জন্য প্রচণ্ড ধুলাবালি। তো মানে কতবার যে ঝাড়ু লাগাই, কতবার পোছা লাগাই। তো এখন দেখো আমি এখন ব্যালকনিটাতে আসলাম, ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নেবো। আর ব্যালকনিটাতে জানো কি হয়েছে, এই বেডটার মানে চারপাইটা রেখে খুব অসুবিধা হয়েছে। এমনিতেই জায়গা ছোট, আবার চারপাই একটা আছে ওখানে। কি বলবো, চারপাইটা অন্য একজনের, আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ডের, ওরা আসবে 12 তারিখ, তখন আবার চারপাইটা এখান থেকে নিয়ে যাবে।
পড়ছে, আমি ওদিকে ঝাড়ু দিচ্ছি আর ওইদিকে এসে কাপড় ফোল্ড করছে। একে বলছি বই পড়তে একটু আগে ব্যাডমিন্টন খেললাম, ব্যাডমিন্টন খেলে তারপরে ঘর ঝাড়ু দিলাম, গরম জল খেলাম, এখনও কাপড় ফোল্ড করছে। তোমরাও কমেন্ট করে কেমন হয়েছে ফোল্ড করা। দেখো এই যে আমার মহারানী, আজকে স্কুল বন্ধ, আজকে সানডে। দেখাও মহারানী, কুইন। তো দেখতেই পারলে আমার মেয়ে আমার হাতে হাতে একটুখানি কাজ করে দেয়। তো আমার স্নান বানান হয়ে গেল, আজকে তাড়াতাড়ি করে স্নান বানান করে নিয়েছে, পুজো টুজো হয়ে গেল। আর এখন একটু সিঁদুর মানে ক্রিম লাগিয়ে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছি। তো দেখো আমার সানস্ক্রিন লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে কাপড়গুলো যে ধুয়ে রেখেছি সেই কাপড়গুলো এখন মেলতে হবে। তো চলো কাপড়, তোমরা তো জানোই সানডে মানে তো কাপড় চোপড় ধোয়াধুয়ি বলো, ঘর দোয়ার সাফসাফাই করা, এই আর কি। তো আজকে না অনেকগুলো জুতোগুলো ধুয়ে দিয়েছি, কারণ জুতোগুলো অনেক নোংরা হয়েছিল তো তাই। আর বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে, দেখো তোমরা দেখতে পাবে। তো আমার ঘর পোছা টোছা লাগানো হয়ে গেল। তো চলো এখন দুপুরে রান্না করতে হবে। আজকে রান্না করব শুধু ভাত, কারণ আজকে আর কিছু সবজি করব না। কালকে রাত্রে যেহেতু চিকেন খেয়েছি, তো সেই চিকেন একটুখানি আছে। আর সকালবেলাও সেরকম কিছু করা হয়নি, এই কারণে কিছু করা হয়নি, কারণ ও তো ডিউটি যাওয়ার কোনো টাইম ছিল না। তারপরে ফোন আসলো 1টার সময় ডিউটি যাবে, তার জন্য ও বললো তাহলে আর রুটি করবে না, তুমি ভাত করে দাও। তার জন্য আমি এখন দেরি করে একটু ভাত বসিয়ে দিচ্ছি। এখন চলো এখন চাউল নিয়ে নেওয়া যাক। আমি তো জল বসিয়ে দিলাম, আর সকালবেলা দুধ এনেছি, দুধ এনে গরম করে রেখেছি। প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা শুধু ভাত করতে হবে। চলো চাউল নিয়ে আসি। আজকে আমার রিচার্জ শেষ হয়ে গেল, তো ভিডিওটা আপলোড করে রেখেছি, মানে ভিডিওটা ছাড়তে হবে। তো সেটাই আর কি, ডাটাটা শেষ হয়ে গেছে, সেই ডাটাটা এখন নেই। এখন অফিসে যাবে, তারপরে রিচার্জ করবে, তারপরে মানে ভিডিওটা পোস্ট করতে পারবো। তো দেখো আমি এখন চাউল নিয়ে নিচ্ছি। মানে এখনো থাম্বনেল কিছু বানা হয়নি, দেখি কখন মোবাইলটা রিচার্জ করে নিয়ে আসে তখন বানাবো। চলো। তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, তারপর না এই আলমারিতে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি। সেই স্কুল ড্রেসগুলো এখানে ওখানে ছিটিয়ে ছিল। তো কালকে তো সোমবার স্কুল যেতে হবে, তার জন্য আমাকে ওগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো আমি যেগুলো ধুয়ে মানে ভাঁজ করে রেখেছি, আবার ওগুলো এদিক ওদিক ছিটে রয়েছে, সেগুলো আবার ভালো করে ফোল্ড করে আলাদা আলাদা করে রাখছি। তো মানে তা না হলে কি হয় বলো তো, সোমবারের দিন সকালবেলা সেই 7টার সময় মানে কার ড্রেস কোথায় আছে খোঁজাখুঁজি, এদিকে সকালবেলা পুরো বিজি হয়ে যায়। আর এদিক মধ্যে দেখো আমার হাজব্যান্ড আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। কি হয়েছে, ডিউটি থেকে এসেই বলছে আসো তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর এত আরাম পেলাম কি বলবো, মাথাটা আমার খড়ে গেছিলো, মানে এত গরম বেরোচ্ছিলো। আর ও বলছিল এত তেল কেন খাচ্ছে, তো তেল দিতেই আছে আর আমি এত আরাম পাচ্ছি। আবার বলছি সন্ধ্যার সময় আবার আমাকে দিয়ে দিল, বলছে ডিউটি থেকে এসে বলছে আসো আর একটু তেল দিয়ে দিই। তো মার্কেট থেকে এখন আসলাম, এখন এসে দেখো কতগুলো সবজি নিয়ে আসলাম, অনেকগুলো সবজি নিয়ে। দেখো কী কী সবজি আছে, অনেক প্রত্যেক দিন এত বাজার। ধনিয়া, ক্ষীরা, এত বড় একটা পামকিন, কলা, তরমুজ 2টা, ফির করেলা, ফির পেঁয়াজ, তারপরে কি লঙ্কা। কতগুলো বাজার, কালকে ক্যান্টিনে কতগুলো বাজার, আজকে মার্কেটে কতগুলো বাজার, চলতে থাকুক বাজার। এখানে আমার এটা হলো 2 দিনের সবজি। এগুলা বেশি দিন যাবে না, সবজিগুলো বেশি দিন যাবে না। সবজির মধ্যে কিছু নেই, খালি করেলা না করলি কি বলে তিতা করেলা, আর পামকিন, তরমুজ আছে 2টা, আর ক্ষীরা নিয়েছি যাদা ক্ষীরা। দেখাই দিলাম ক্ষীরা टेस्टी वाला है ना, मां टेस्टी है ना, देखो এটা অরিজিনাল, একটু দিতে করা হবে। हां अरे भाई 2 चाल खाए तो खीरा तो खा लो। এই বাদামটা নিতে গিয়ে ডিমটা গেল ফেটে,
আমার আবার কাজ বেড়ে গেল। এমনিতে খাওয়া দাওয়া করে নিলাম, এই যে সবজি করেছি মিক্স সবজি, তোরই ছিল আর ঝিঙা ছিল আর ছিল ঝিঙে আর একটা জিনিস বেগুন দিয়ে করেছি সবজি আর ভাত করেছি। তো খেয়ে নিলাম, ভাবছি আর কিছু করব না, ভিজাবো ভাবছি। বাদাম ভিজা থেকে আমার কাজ বেড়ে গেল। তো ডিমটা এখন ওই যে রাওয়া বসিয়েছি, ডিমটা করে নিব। আর এদিকে কালকের জন্য রাজমা বসিয়ে রাজমা ভিজিয়ে দিয়েছি। আর এখানে দইয়ের জন্য দইটা বসিয়ে পুরো কাজবাজ কমপ্লিট করলাম, আমার আবার কাজ বেড়ে গেল। তো কড়াইটা ছিল তখন, কড়াইটা পরিষ্কার করে নিই। তো এখন কি হলো, কড়াইটা পরিষ্কার করতে একটু তাওয়াতেই করে নিই। ডিমটাতে লবণ দিয়ে দিয়েছি, আর কিছু দিব না, এই কারণে ওই ধরে না ওরা যদি খায় দুইজনে তো এমনিতেই খাবে আর কি। দুটো ডিম আগে যদি ভাঙতো তাহলে আমি করে দিতাম, ভাতের সঙ্গে খেতে পারতো। কী হলো, আর আমি একটা কথা আমার শুনো, রাখো না, আমি না ডিম কোনোদিনও ভালো করে প্রপারলিভাবে আমি অমলেট জানি না কেন অমলেটই হয় না আমার, প্রপারলিভাবে হবেই না। তেল দিব একটু হালকা, গরমে কিছু খাইনি, আমরা তো খেয়ে নিলাম। আমি তো অল্প একটু ভাত খেয়েছি আর ক্ষীরা খেয়ে নিলাম, একটা মানে হচ্ছে শশা খেয়ে নিলাম। আর এখন দিব, এখন যদি খায় খাবে, না খায় নাই কালকে খাবে। আরে বাবরে, তেল দিব হয়ে গেল। আরে বাবারে, তো ডিমটা ভাজা করে আমার বড় মেয়েকে দিব, কারণ ও তো কিছু খায়নি। তো আর কার রাগ ধরে না বলো তো, সব কাজ কমপ্লিট করার পরে যদি এরকম কাজ যদি বিগড়ে যায় তো কার রাগটা না উঠে বলো। আমার তাই হয়েছে, পুরো কাজ করে আমি কিচেন থেকে বের হব, এদিক মধ্যে বাদাম ভিজাতে গিয়ে ডিমটা গেল পড়ে, দুটো ডিম ফেটে গেল আর কি, মানে পলিথিনের ভিতরেই ছিল। তো এখন ভাবছি যে একটু অমলেট করে দিই, তার জন্য অমলেট করছি। কড়াইটাতে একটু তরকারি ছিল বলে কড়াইটাতে করলাম না, তাই এটাতে করলাম। তো হয়েও গেল, চলো ওকে সসের সঙ্গে দিয়ে দিই আগে। তো তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো কমেন্ট করে জানিয়ে দিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে কি হবে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নিত্য নতুন ভিডিও আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। দেখো রায় সামনটা দেখা, চুলে তেল দিয়ে দিয়েছে, কিরকম করে তেল দিয়ে দিয়েছে দেখো, পুরো এখন তেলে ভিজিয়ে দিয়ে দিয়েছে। হাজবেন্ড তেল দিয়ে দিয়েছে, পুরো তেলে একদম চকচক করে দিয়েছে। মাথা ভিজিয়ে একবার ডিউটি যাওয়ার আগে, একবার ডিউটি যেতে এসে বলছে আবার তেল দিয়ে দিব। দেখো পুরো তেল দিয়ে দিয়েছে, তেল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে, পুরো এখন ভিজা ভিজা লাগছে। আজকে দুবার করে তেল দিয়ে দিয়েছি। তো দেখো রাত বাজে এখন 11টা, একটু লাইভ করলাম আমার ব্লগটাতে, এখানে শেষ করে দিচ্ছি। তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, না লাগলেও করে দেবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। টাটা বাই বাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ, কমেন্ট করে। বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মাথা একদম তেল দিয়ে ভিজিয়ে দিয়েছি, দেখো গরম পড়েছে খুব, দুবার করে তেল দিয়ে দিয়েছি।